হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 18ই সেপ্টেম্বর। আমার সাথে একটি ঘটনা বলে হেল্প শেয়ার করবো। এই জন্যই ভিডিওটা বানানো আসলে। ভিডিওটা হচ্ছে কি, আমার বাড়িতে একটা নতুন সদস্য এসেছে। সে হচ্ছে সোনা এসেছে আমার বাড়িতে। কিউট না? হ্যাঁ, ইনি আমার বাড়িতে আসে। তো এই বাড়িতে আসার যেটা হচ্ছে ব্যাপারটা, সেটা একটা অদ্ভুত, একটা অলৌকিক অলৌকিক ঠাকুরের ইচ্ছায় এসেছে, অলৌকিকভাবে এসেছে। ঘটনাটা শুরু হয় 16 তারিখ, মানে বিশ্ব জ্যোতির্কাল। আমি পড়তে যাই, আমার সকালবেলা পড়া ছিল। আমার সাধারণত সকালবেলা পড়া থাকে না, সেদিনকার আমার ছিল সকালবেলা পড়া। তো সকালবেলা পড়া ছিল, তো আমি সকালবেলা পড়তে গেছি। পড়ার পরে 12টা, আমার বাড়ি এদিকে, আর আমার কিছু পেন পেন্সিল সব কিছু কেনা ছিল, সেজন্য আমি এদিকে যাব। তো আমি এদিকে যাই, মানে বাড়ি এদিকে, আর ওটা যে পাড়ার ভিতরেই একটা দোকান। তো আমি দোকানটা যাই, তো সেদিকে বিশ্বকর্মা পুজোর জন্য দোকানটা বন্ধ, স্টেশনের দোকানটা। চারিপাশে না একটা বাইকের হেলমেট এসব বিক্রি করে একটা দোকান আছে। সেখানে জঙ্গল আছে একটা ছোট্ট, তো সেই জঙ্গলের মধ্যে আমি চকচক করছে আমি দেখতে পাই, আর সেখানে আমি দেখতে পাই, সেখানে দেখতে পাই। মানে আমি তো অবাক, অবাক কি রকম করে রাখতে পারে, মানে কে এরকম করতে পারে। কারো গোপাল হয়তো এরকম করে কেউ পড়ে গেছে, হয়তো কিনেছে বের পড়ে গেছে। কিন্তু প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, কেউ নিতে আসেনি। শেষমেশ বাধ্য হয়েছি আমি ঠাকুরটাকে বাড়িতে আনতে। হয়তো যাচ্ছে গোপালের ইচ্ছা যে আমার বাড়িতে আসবে, এইভাবেই গোপাল আমার বাড়িতে আসবে। সত্যিটা অলৌকিক বিষয়। আমি ছোটবেলা থেকে এটা গোপাল কেনার খুব ইচ্ছে ছিল, পিতলের গোপাল। কিন্তু অনেক কারণে না, ছোট, আমি খাওয়াতে হবে, মানে 3 বেলা, মানে উনি তো ছোট, 3 বেলা আমাকে সময় দিতে হবে, সেই সময়টা আমার হবে না। ওই জন্য গোপাল আনা